हाय फ्रेंड्स আমি জলি রায় ইউটিউব চ্যানেলের আমন্ত্রণে আমি আমার আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপির নাম পটলের তিলোত্তমা। পটলের তিলোত্তমা করতে যে সমস্ত উপকরণগুলো লাগছে সেগুলো হলো টমেটো পিউরি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, টক দই, চিনি, কাজু বাদাম, নুন, তিল, আধ ভাজা করে পটল ভাজা রয়েছে, তেজপাতা, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাজু বাদাম বাটা, চালমগজ বাটা, নারকেল কুড়া, তিল বাটা, সর্ষের তেল। আমরা এবার তেলটা গরম করে নিয়েছি, আঁচটা সিমে করে দিয়েছি। এখন এর মধ্যে ফোড়ন দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, একটু ব্রাউন কালার এসে গেলে আমরা ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলোকে একটু ভেজে ভাজা ভাজা হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিলাম। এবার আমাদের পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা দেবো। প্রথমে একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি, এরপর দেবো হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, অবশ্যই যে পরিমাণ করবেন সেই পরিমাণে দেবেন। আমি আগেও বলেছি আমি পরিমাণের কোনো উল্লেখ করি না। কাঁচা লঙ্কা বাটা, এবার একটু আমি তিল বাটা দেব। সাদা তিল পেস্ট করে রেখেছিলাম, সেই সাদা তিল বাটা দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে আমি অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ সিম আছে রেখে দেব। তেলটা না ছাড়া পর্যন্ত এটা এই অবস্থাতেই থাকবে। পটলগুলো অনেকটা হয়ে এসছে। এবার আমি একটু এর মধ্যে নারকেল কোড়া দেবো, টক দই,
চাল মগজ বাটা। যতক্ষণ না তেল ছাড়তে থাকবে ততক্ষণ আমরা এটাকে এভাবেই রেখে দেব। এরপর এর মধ্যে ঘিয়ে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই পুরো রান্নাটাই মোটামুটি সর্ষের তেলে দিয়েই করতে হবে। এবার যতক্ষণ না তেলটা ছাড়ছে আমি একটু দমে রাখছি। আমাদের এটা তেল ছাড়তে আরম্ভ করেছে, অনেকক্ষণ দমে রাখা হয়েছিল। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে একটু টমেটো পিউরি দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং কাজু বাদাম বাটা। সামান্য একটু চিনি দেব। এবার কিছুক্ষণ দমে রাখবো। একটা কড়াতে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা একটু ভেঙে নিয়েছি যাতে না ছেটে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর গোটা তিল। এটা মোটামুটি ভেজে রেডি করে রাখলাম। এবার আমার পটলের তিলোত্তমা রেডি হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে তার উপর দিয়ে এটা ছড়িয়ে দেব। এবারে আমাদের পটলের তিলোত্তমা রেডি হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে ফেলেছি। আর একটু ঘিয়ের মধ্যে গোটা তিল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু রেডি করে রেখেছি, যেটা আমি এর উপরে ছড়িয়ে দেবো। আর গার্নিশ করার জন্য একটু নারকেল কোড়া, আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। আমাদের পটলের তিলোত্তমা রেডি হয়ে গেছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে টেস্ট করবেন। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানাবেন টেস্ট করে কেমন লাগলো। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আপনারা উপোস করলে অথবা কোনো ঠাকুরের ভোগেও দিতে পারেন।
পরের ভিডিওতে আসছি।